সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তদশ অধ্যায়ে ছিলাম। সপ্তদশ অধ্যায়ে আজকে 21 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে। আজকে পাঠ শেষে আশা করছি আমাদের এই অধ্যায়ের শ্লোক 28 পর্যন্ত 28 নম্বর শ্লোক পর্যন্ত পড়া হলে আমাদের অধ্যায়টাই শেষ হয়ে যাবে। আমরা বিভিন্ন প্রকার দান বিষয়ে বলছিলাম যে দানেরও সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান এরম ভাগ হয়। তো আজকে আমরা রাজসিক দান দিয়ে শুরু করব। বলা হচ্ছে 21 নম্বর শ্লোকের অনুবাদ পড়ছি, সেখানে বলা হচ্ছে, পরন্তু প্রত্যুপকারের আশায় অথবা স্বর্গাদি ফল কামনায় অতি কষ্টের সহিত যে দান করা হয় তাকে রাজস দান বলে। মানে দান করতে গেলেও কষ্ট হচ্ছে, যে দাতা তার কষ্ট হচ্ছে, এবং তারপরও সে যে দানটা করছে কিছু একটা আশা করছে। সে কোথাও একটা কোনো এক ব্যবসায়ী ভদ্রলোকের হয়তো অর্থনৈতিক দুরবস্থা চলছে, সে মন্দিরে গিয়ে দান করে আসলো। যে এই দানের বিপরীতে সে কী চাইছে, যে আমার একটা অর্থনৈতিক দুরবস্থা যেন কেটে যায়, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, এরমই দান কিছু করছে, অবস্থার পরিবর্তন চাইছে। অনেকে আছে কিছুই দরকার নেই, আমার আছে আমি দান করছি, কেন? যদি মৃত্যুর পরবর্তী জীবনে স্বর্গ নরক থাকে তো সেখানে স্বর্গাদির ব্যবস্থা যেন আমার জন্য হয়। আশায় আশায় স্বর্গকে আকাঙ্ক্ষা, নরককে এড়ানোর জন্য, নরকবাস এড়ানোর জন্য দান করে থাকে। কথা হচ্ছে ফল যেমনই পাওয়া যাক, এই যে আকাঙ্ক্ষা দানের বিপরীতে রেখে দেওয়া হলো, এতেই দানটা রাজসিক হয়ে গেল। আমরা যখন গেল দিনকে সাত্ত্বিক দানের কথা বলছিলাম, সেখানে একটা কথা বলা হয়েছিল, ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে যে দান, ফলের সঙ্গে, মানে যে কোনো কর্মের সঙ্গে তার ফলটা এমনিতেই থাকে, কিন্তু তাতে ব্যক্তির বুদ্ধি বা ব্যক্তির স্থিতি জড়িয়ে নেই, ব্যক্তি সেসবের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখেননি, কিন্তু এখানে রেখেছেন। ফল মানে দান হচ্ছে, তার বিপরীতে একটা ফলও কামনা আছে যে আমি তার থেকে কিছু এটার বিপরীতে পাবো। দান হওয়া বস্তুতে কর্তার আমিত্ব ত্যাগ হয়নি। যে জিনিসটা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরও সেখানে ওই বস্তুর ব্যাপারে কর্তার আমিত্ব রয়ে গেছে, যে এই তো সেই গেঞ্জিটা যেটা আমি তোমাকে দিয়েছিলাম, এই তো সেই গয়নাটা পরেছ যেটা আমি দিয়েছিলাম। তার মানে কি, যা দান হয়ে গেছে তারপরেও সেখানে আমিটা রয়ে গেছে। তার মানে দান হওয়া যে বস্তু তাতে আমিত্ব থেকে গেল। বলছে তোমাকে এত লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি, আমিই তো করেছি। শিক্ষার মতো দান যেটা অবস্তু, তা দান করেও অনেক সময় অনেকে বলতে লাগে যে আমিই তো শিখিয়েছি, আমারই তো দান। তো সেখানেও রাজসিক হয়ে যাচ্ছে। অথবা কেউ শিক্ষা দান করছে, তার বিপরীতে একটা পারিশ্রমিক হিসাবে অর্থের প্রত্যাশা থেকে যাচ্ছে। এগুলো সব রাজসিক পর্যায়ে পড়ে যাচ্ছে, আমিত্বটা ছাড়া যাচ্ছে না। যা কিছু দান হয়ে গেল সেখানে আমিটা রয়ে গেল, যে দান করলো সে সেই বস্তুর সঙ্গে জুড়ে থাকলো। হ্যাঁ, তার ভিতরেও বস্তু জুড়ে আছে, তার স্মৃতিতে সেই জিনিসটাই থাকবে যে আর এই তো আমারই দান। আবার যাকে দান করা হলো তাকেও ক্ষণে ক্ষণে স্মরণ করানো হচ্ছে যে এই আমারই দান। এই জন্য আমরা একটা কথা বলি, সবার আগে নিজেকে দান করতে হয়। আত্মদান, ভগবত পথে বা ইষ্টের অভিমুখে যার যাত্রা আছে, সে সবার আগে নিজেকে দান করতে শিখতে হয়। নিজেকে পূর্ণরূপে দান হলেই ইষ্টের শরণাপন্ন হওয়া সম্ভব। এই জন্য যজন যাজন ইষ্টভূতির কথা বলা হয়। এই শব্দগুলো হয়তো আপনারা শুনেছেন। যজন মানে কি? প্রথম অবস্থা, নিজেকে তৈরি করা যে আমি ইষ্টের পক্ষে থাকব, ইষ্টের ভাবনা ভাবব। ইষ্ট মানে হচ্ছে
দুরকমই বলতে পারি, অধ্যাত্ম অথবা ঈশ্বরত্ব। গুরুও বলা যাবে, যাকে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জানি তাকেই বলবো কি ঈশ্বর ভাবনা, ঈশ্বর তত্ত্ব, এটাকে বলবো ইষ্ট। তো সেই ইষ্ট ভীতি, অর্থাৎ সেই ইষ্টের পক্ষে নিজেকে তৈরি করা। যজন পর্যায়ে কি হয়, যে নিজেকে তৈরি করা হয়, সেই ভাবনায় সে ভাবিত হয়। সে দিনে রাতে অন্যান্য কাজকর্মের মাঝেও সেই ভাবনা ভাবছে, ইষ্টের ভাবনা তার মধ্যে আসছে, সে যে প্রসঙ্গে বা যেইভাবেই আসুক না কেন। তো কারোর মধ্যে যখন ইষ্টের ভাবনা আসে, তার পরবর্তী ফল কি হয়? পরবর্তী ফল হয় অধ্যয়ন, সৎসঙ্গ, সেবা, সাহচর্য, মন্দিরে গমন, এইসব ব্যাপারগুলো তার আসতে শুরু করে। যখনই ভাবনা আসে তখনই এইসব বিষয়গুলো আসে। এটাকে বলে যাজন। প্রথমে যজন, তারপরে যাজন। আর এই যে যাজন হলো, তখন তার ইমিডিয়েট ফল দাঁড়ায় সে জীবনে সেটাকে প্রতিফলন করতে চায়। যেমন ধর্মপথে গেলে দেখবেন মানুষের আচরণ পরিবর্তন হয়। কারোর সঙ্গে দেখা হলো, আগে হয়তো বলতো বন্ধু কেমন আছিস, এখন বলছে নমস্কার বন্ধু কেমন আছো, বা বলে প্রভু। মানে আচরণে একটু পরিবর্তন চলে আসে, বা খুব ভালো করে আন্তরিকভাবে জড়িয়ে ধরছে, জিজ্ঞেস করছে কেমন আছে, কি আছে, এইসব ব্যাপার। তার মানে একটু বাহ্যিক একটা পরিবর্তন আসে। তো এই পরিবর্তনটা কি? সে যা শিখেছে, যাকে বুঝেছে, তাকে সে জীবনে অ্যাপ্লাই করতে চায়। এটা হচ্ছে ইষ্ট ভীতি, অর্থাৎ ইষ্টের ভাবনাকে, ইষ্ট বিষয়ক যে জ্ঞান হলো, সে জ্ঞানকে জীবনে প্রয়োগ করা, জীবনে ঢেলে দেওয়া, এটাকে বলে ইষ্টভীতি। তো প্রথম পর্যায়ে হচ্ছে যজন, তারপরে যাজন, তারপরে হচ্ছে ইষ্টভীতি। তো আমরা রাজসিক দানের মধ্যে যেই প্রসঙ্গ থেকে এই কথাটা বললাম, সেই প্রসঙ্গে আবার আসি, যে দান হওয়া বস্তুর মধ্যে কর্তার অস্তিত্ব থাকে, কিন্তু ইষ্টভীতি যখন হয় তখন আস্তে আস্তে তার কর্তাটা জীবন থেকে হারাতে শুরু করে। যজন যাজনও থাকে, কিন্তু আস্তে আস্তে ইষ্টভীতিতে কর্তার উপস্থিতি হারাতে শুরু করে। কর্তা আর নিজেকে কর্তা বলে ভাবতে পারে না। করছে সে, কিন্তু ভাবছে যেন আমার কর্ম নয়, আমি করছি না, অন্য কেউ করাচ্ছে। আমি যেন ক্রিয়া নক বলে একটা শব্দ আছে, কারো খেলার পুতুল হয়ে আমি করছি। হ্যাঁ, হয়তো আমার দেখে মনে হচ্ছে আমিই করছি, কিন্তু আমি ভিতরে ভিতরে বুঝতে পারছি এ আমার কর্ম নয়, কেউ একজন আছে যার পরিচালনায় এই জগৎ চলছে, আমিও তার অংশ হয়েই চলছি। এরকম একটা ভাব চলে আসে। এবার আসুন আমরা 22 নম্বর শ্লোকে যাই। 22 নম্বর শ্লোকে বলছে, অনুপযুক্ত দেশে, কালে এবং পাত্রে যে দান, আমরা এই কথাটা বলছিলাম, দেশ কাল পাত্র বিবেচনায় দান করতে হয়। কিন্তু সেই দেশ কাল পাত্র যদি অনুপযুক্ত হয়, তাহলে যে দান হয়, হ্যাঁ, সেই দান সৎকার শূন্য, অবজ্ঞা সহকারে কৃত যে দান, তাকে তামসিক দান বলে। কিন্তু প্রথম কথাটাই আমরা আসবো, অনুপযুক্ত কেন কথাটাকে বলা হচ্ছে। যেমন আমরা জানি যে তৃষ্ণার্ত তাকে জল দাও, যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যার সত্যিকার অর্থের প্রয়োজন তাকে অর্থ দাও, যার অর্থতত্ত্ব দরকার নেই, একটু থাকার জায়গা দরকার, তাকে সেটুকুই দাও। যার যেটুকু দরকার, যেরকম দরকার, সেই হিসাবে তাকে দান করতে হয়। অর্থাৎ দান গ্রহণে ব্যক্তির একটা যোগ্যতার মূল্যায়ন, যে ব্যক্তি দান করছে সে করবে। এখন সেটা যদি সে না করে, তখনই সেটা অনুপযুক্ত হয়ে যায়। কীরকমভাবে হয়ে যায় একটা তো উদাহরণ দিয়ে বলছি। আমি শুনেছি, সামনাসামনি দেখিনি। কখনো আপনারা ভান্ডারার কথা শুনেছেন? তারাপীঠে হয়, অনেক জায়গাতেই হয়, ভান্ডারা হয়, এই মঠেও হয়, মঠেতেও হয়। তো সাধারণত কি হয়, আমি যেটুকু শুনেছি তাতে বুঝতে পারি। যেমন তারাপীঠে যেটা হয়, আমাদের এক পরিচিত দাদা সম্পর্কে ভদ্রলোক আছে, তারা বছরে একবার দুবার এই ভান্ডারার আয়োজন করেন। তাদের সমমনা কিছু মানুষজন আছে, তারা সবাই কিছু টাকা পয়সা জোগাড় করে তারাপীঠে চলে যান। হ্যাঁ, তারাপীঠে তো মাছ চলে, বাজার থেকে মাছ ফাছ কিনে ওখানে লোকজন আছে, তাদেরকে পয়সা দেওয়া হয়, রান্নাবান্না করা হয়। তখন বিভিন্ন শিফটে, মানে আরও এই ভান্ডারার আয়োজন অনেকে করে, তো কারো একটা থেকে, কারো দুটো থেকে, কারো তিনটে থেকে, এরকম ভান্ডারার মানে খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো তাদের একটা ভোগ তারা সেখানে মন্দির গৃহ হয় বা কীরমভাবে হয় জানি না। হ্যাঁ, তো সেইখানে যেটা হয় যে ওই মানে লোককে খাওয়ানো, ভান্ডারা মানে হচ্ছে কি লোককে খাওয়ানো। এখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কারা খায়,
বলে কোথা থেকে আসে লোকজন জানি না, ওই এলাকাতেই যারা থাকে সেই সময়গুলোতে এমন হয় তাদের বাড়ি ঘরে আর খাবার হয় না। সবাইকে হচ্ছে যে একটা সময় থাকে, জানে যে ভান্ডারা ওখানে গেলেই মানে খাবার হয়ে যাবে। তো যারা খাচ্ছে তারা ওই ওই অঞ্চলেরই লোকজন, তারা এমন নয় যে খেতে পায় না, এমন নয় যে অভাবী, কিন্তু যেহেতু ওই আয়োজন করা হয় সবাই মানে উৎসবের সাথে, বোঝের সাথে, আনন্দের সাথে সেখানে যায়, অংশগ্রহণ করে এবং খায়। কিন্তু এই যে দান, এই দান প্রকৃত অভাবীর কাছে পৌঁছলো না। যার সত্যিকারের প্রয়োজন, যার তেমনই দরকার, তার কাছে এটা পৌঁছলো না। কত শত লোক মানে আমাদের যে মৌলিক যে জায়গাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এসবের সত্যিকারের অভাবে পীড়িত তাদের কাছে আমাদের দায়িত্ব কী থাকে? অল্প অল্প ওই আমরা যাব, সবাই মিলে করব, হয়ে গেল, আমার কাজ কমপ্লিট, আমি আত্মতুষ্টিতে ভুগছি যে আমার ভান্ডারা হয়েছে, আমার দ্বারা একটা দান হয়েছে। দায়িত্ব নিতে রাজি নই, হতে পারে ছোট, কিন্তু তারপরও আমরা পূর্ণ দায়িত্ব নিতে কখনো রাজি নই। হ্যাঁ, কারণ কারো দায়িত্ব নিব তো সে পরে যদি আবার চেপে বসে, আমার তো সেই সক্ষমতা নেই, আমি হয়তো 200, 500, 1000 টাকার জোগানি দিতে পারবো, তার বেশি তো আর পারবো না। তো আমি নিজেকে গা বাঁচিয়ে দায়িত্ব নিতে রাজি নই। তো এমন যে দান, যে দানের সঙ্গে এখানে পরে একটা কথা বলছে, সৎকার শূন্য অবজ্ঞা থাকে। অবজ্ঞা কী অর্থে? যে ও খেয়ে কী করছে, কে খাচ্ছে, এসব ব্যাপারে আমার না জানলেও চলবে। তার মানে দান যাকে করছি তার ব্যাপারে আমি অজ্ঞতা রাখছি, একটা অবজ্ঞাও আছে, আসো 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 খেয়ে খেয়ে যাও। হ্যাঁ, অনেক সময় তো এরকম হয় যে মানে যাকে দান করা হচ্ছে, সে যেই জিনিসই দান করা হলো, ধরুন টাকাই দেওয়া হচ্ছে, 10 টাকা দেওয়া হয়েছে, সে বলছে আরও 10 টাকা দিন, বলছে যা ভাগ, মানে তাড়িয়ে দিচ্ছে বা খেদিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে কি হচ্ছে, কোথাও না কোথাও একটা অবজ্ঞা, একটা সৎকার। সৎকার মানে কি, এর আগে বলেছিলাম যে যাকে আমরা দান করছি বা যাকে আমরা শ্রদ্ধা করছি বা সম্মান করছি, তাকে যথার্থ অভিবাদনের সাথে, হ্যাঁ, তাকে মানে বলতে হবে যে শুধু অর্থদানটা যেন দান যে করছে সেই ব্যক্তি বড় না হয়ে যায়, সে যেন বিনয়ের সঙ্গে বলে যে এই দানটা গ্রহণ করে আপনি আমাকে কৃতার্থ করুন বা আমাকে কৃতজ্ঞ করুন। বিষয়গুলো যেন এমন হয় যে দান করে আমি বড় হচ্ছি না, দান গ্রহণ করে আপনি বড় হচ্ছেন, আমাকে একটা সুযোগ দিচ্ছেন। এরকম মানসিকতা যদি তৈরি হয়, এটা হচ্ছে সৎকার, যথার্থ শ্রদ্ধা। ঠিক আছে, তো তেমন দানের কথা বলা হয়েছে। যদি না হয় এমন দান, সেটা হচ্ছে অনুপযুক্ত দেশকাল পাত্র হিসাবে দান হলো এবং তামসিক দান। আমরা ছোটোবেলায় আমাদের মনে আছে, খুব ছোট ছিলাম তখন, বালক সেবাতে আমাদের ডেকে নিয়ে যেত। কখন এরকম শুনেছেন কিনা? বালক সেবা মানে অল্প বয়স্ক ছেলেদেরই হয়, মেয়েদেরকেও ডাকে, 8 বছর 10 বছর বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানো হয়, তাদের বই খাতা পেন্সিল কখনো কোনো টাকা পয়সাও দেওয়া হতো। তো আমরা খুব উৎসাহের সাথে যেতাম। আমাদের কোনো সেই অর্থে অভাব নেই, কিন্তু সেই অভাবী ছেলে মেয়ে পাবেই কোথায়? তো আশেপাশে যারা প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচয়, বন্ধুবান্ধব, তাদেরই ছেলে মেয়েদেরকে ডেকে এনে বালক সেবা করত। তার মানে হচ্ছে ব্যক্তি এখানে দায়িত্ব নিতে রাজি নয়। এই বালক সেবা না করিয়ে কোনো একজন যথার্থ বালক, যার সেই রকম সহযোগিতা দিলে তার জীবনটা সামনের দিকে খানিক এগিয়ে যাবে, এতটুকু দায়িত্ব নিতে রাজি নয়। একদিন একবেলা কোনো একটা উৎসবের মধ্য দিয়ে বালককে সেবা করলো, যে ব্যক্তি এই সেবার আয়োজন করলো, এই দানের মাধ্যমে তিনি আত্মতুষ্টিতে ভুগলেন যে আমার দ্বারা কিছু একটা হয়েছে। আমি এই যে মানে শ্যামবাজার আমার এক দাদুর বাড়ি ছিল, সেখানে ওই বছরে একবার ভিখিরি সেবা হতো। সেই নিয়ে কত মানে কাণ্ডকীর্তি। সেই ভিখিরির যে আবার সর্দার আছে, তাদেরকে মানে কন্ট্যাক্ট করতে হতো, কোথায় পাবে ভিখিরি, হ্যাঁ, কোনো একজন ভিখিরি সর্দার, তাদের সঙ্গে যোগাযোগ তাদের ছিল, কন্ট্যাক্ট করতো। হ্যাঁ, জনপ্রতি কতজন আনবে, 20 জন 30 জন, হ্যাঁ, সেই যতজন নিয়ে আসবে সেই হিসেবে তাকে আবার পয়সা দিতে হবে। আবার যারা আসবে তারা আবার খাওয়া দাওয়ার পরে দক্ষিণা পক্ষিণা ঠিকমতো পাওয়া টাওয়া নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এরকম অনেক ব্যাপার হয়। তো এগুলো যে চোখের সামনে আমরা দেখেছি, যে কখনো মানে যারা এই দান গ্রহণ করতে এসে তাদের নিজেদের মধ্যে কীরকম একটা স্বার্থের সংঘাতের লড়াই, আবার যিনি দান করছেন তিনিও কত রকম ধমকে ফমকে, কত রকম মানে দর কষাকষির মাধ্যমে এই দানের ব্যবস্থা করছেন। তো এসব করে তো মানে দানের যে একটা উদ্দেশ্য মহৎ, হ্যাঁ, এবং যে সৌন্দর্য, সেই পুরো বিষয়টাই কিন্তু
মানে নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও তার এই উৎসবটা প্রতি বছর বছর আছে, এখনও আছে আমি জানি। আমি তো একবার দেখেছিলাম, আমার চোখের সামনে ঘটনা, রামকৃষ্ণ মিশন মঠে কোনো একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, বেশ বয়স, তিনি গিয়ে 3-4টে রিসিটে দান করছেন। হ্যাঁ, নাম বলছেন এই যে এই নাম লিখুন এত টাকা, এই নাম লিখুন এত টাকা। বলছে আপনার কিচ্ছু দরকার নেই, আপনি শুধু লিখুন দান গ্রহণ হলো। মানে ওইখানে যে মানে পক্ষে, মিশনের পক্ষে যে ভদ্রলোক ছিলেন, তিনি বলছেন যে আমি একটা স্লিপই করে দিচ্ছি, আপনাকে বারে বারে করতে হবে না, ঠিক আছে, যে দান গ্রহণ হলো, টোটাল দান। বলে না ওইসব চলবে না, আমাকে 4-5টা স্লিপই দিতে হবে, প্রত্যেকের নামে নামে দেবো। বলছে এরা কারা? হ্যাঁ, আপনাকে কি কেউ টাকা দিয়ে পাঠিয়েছে? বলছে এরা কেউ নয়, এদের একজন আছে আমার স্বর্গত পিতা, একজন হচ্ছে স্বর্গত দাদু, এরকম 3-4 জনের নাম বললো যারা স্বর্গবাসী হয়ে গেছে, তাদের হয়ে তিনি দান করে সে রিসিট নিয়ে সেই দানকে সেই ব্যক্তি বিশেষের মানে কি বলবো এটাকে স্পেসিফিক করে দিচ্ছেন যে এই দানটা তার পক্ষ থেকেই করা হয়েছে। তো দানের উদ্দেশ্য খুবই কি হয়ে গেল, ব্যক্তিগত হয়ে গেল। এবং এই যে কি বলবো এটাকে, এইসবকেই যেহেতু মানসিকতা, যে দান করছে সে ব্যক্তি তৈরি নয়, স্বার্থহীন অথবা ফলাকাঙ্ক্ষা শূন্য দানের ব্যাপারে এটা আমাদের অনুপযুক্ত দান, এবং এটাকেই তামসিক দান বলে। বেশি সমালোচনা না করে আমরা কথাটাকে এখানেই সংক্ষেপে শেষ করলাম। এরপরে আসুন আমরা একটা এবার ভিন্ন প্রসঙ্গে এবার বলছেন শ্রীকৃষ্ণ ভগবান 23 নম্বর শ্লোকে এসে বলছেন ওম ওম তৎসৎ, এই 3 প্রকারে পরম ব্রহ্মের নাম নির্দেশ করা হইয়াছে। এই নির্দেশ হইতে পূর্বকালে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি হইয়াছে। এই কথাটি এর আগেও আমি অনেকবার অনেক কথা শুনেছি, যদিও খুব বেশি এই বিষয়ে বলবার নেই। সেটা হচ্ছে ওম যে শব্দটা আছে এটাকে বলা হয় শব্দ ব্রহ্ম। মানে এই যে জগতের সৃষ্টি, এটাকে তো বিভিন্ন রূপকে বিভিন্ন শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। তো বলা হয়েছে এই যে শব্দপূর্ণ যে জগৎ, শব্দময় যে জগৎ, সেও একটা নিঃশব্দ জগৎ থেকে বা কোনো একটা, বলা হচ্ছে যে ওম বলে একটা আদি স্বর থেকে সৃষ্টি হয়েছে। ওম বলা হচ্ছে, ওম হচ্ছে ব্রহ্মেরই শব্দরূপ, শব্দবাচ্য আমরা এটাকে বলতে পারি। হতে পারে এরকম অনেক নাভি থেকে, মস্তিষ্ক থেকে, কোথা থেকে হয়েছে আমি স্পেসিফিক জানি না। আমার কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণও নয়, কারণ যা আদিতে আছে তার সম্পর্কে খুব বেশি জানা যায় না, বলা যায় না। আমরা এইসব বিষয় যত বেশি কল্পনা করব তত নাম রূপে আমরা ফেঁসে যাব। অর্থাৎ যা আমাদের আদি, আমাদের বর্তমানের খানিক আদি আমাদের কাছে পরিষ্কার নয়, আর সে তো আদ্যা রূপ, সে সম্পর্কে কি বলা যেতে পারে। তবে বলা হয় যে ওম ওম বলে ও অম, ও অ ম, ও ও ওম, এরকম উচ্চারণ করাটা আমার জন্য একটু মুশকিল হচ্ছে। তো এই যে শব্দ, এই শব্দ বা এই যে উচ্চারণ, এটাকে ব্রহ্মরূপ বলা হয়। তারপরে বলছে তৎ, তৎ মানে হচ্ছে মানে 3টে জিনিস আছে এখানে, একটা হচ্ছে ওম, একটা তৎ, একটা সৎ। 3টে কথারই আলাদা আলাদা অর্থ আছে এখানে যা ব্যাখ্যা আছে। ওম হচ্ছে মানে আদ্যা রূপ বা আদ্যা শক্তি, বা এই যে নাম ব্রহ্ম বা ব্রহ্ম শব্দ আমরা যাই বলি না কেন, এখানে কথাটা শব্দটা আছে শব্দ ব্রহ্ম, কথাটা হচ্ছে শব্দ ব্রহ্ম। ওম যে কথাটা আছে এটা হচ্ছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মেরই প্রতিরূপ বা অনুরূপ শব্দ। এখন ব্রহ্ম কি আমরা জানি না, কিন্তু তার প্রতীকী অর্থে ওম কথাটাকে ব্যবহার করা হলো। এরপরে হলো কি তৎ, তৎ মানে হচ্ছে এই যে ওম, তিনি যে জগতে প্রকাশিত হলেন, তার যে পুরুষ এবং প্রকৃতির যে স্বরূপটা আমরা পেলাম বা যার থেকে এই জগতের প্রকাশ হলো, সেই যে স্বরূপটা, এটাকে তৎ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ তিনি ব্রহ্ম জানি না, কিন্তু ব্রহ্মের যে প্রকাশ, যেটুকু প্রকাশিত আছে বা যেখান থেকে এই প্রকাশের শুরু, সেই যে প্রকাশ, প্রকাশিত রূপ, বিভাব যাই আমরা বলি না কেন, সেটাকে বলা হচ্ছে তৎ। আর সৎ কোনটা? সৎ হচ্ছে যা কিছু প্রকাশ হয়ে আছে, এই যে জগতে যা কিছু প্রকাশ হয়ে আছে সেটা হচ্ছে সৎ। সৎ মানে হচ্ছে যার অস্তিত্ব আছে, সৎ।
হ্যাঁ, যেমন বলে না অনেক সময় সদ্ভাব বলে, তো সদ্ভাব মানে কি, মানে ভাবটা আছে কারোর সঙ্গে, যে বলা হলো যে ওর সঙ্গে আমার খুব সৎ ভাব আছে, তার মানে দুজনের মধ্যে সেই ভাবটা আছে। তো সৎ কথাটা হচ্ছে আছে, যার অস্তিত্ব আছে তাকে বলে সৎ। তাহলে এই যে তিনটে শব্দ দিয়ে এই তিনটে শব্দকে একত্রিত করলে আমরা এই জগৎকেই পাই। অর্থাৎ এই জগৎকে তিনটে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কি কি? ওম, ওম হচ্ছে সে আদ্যাশক্তি, আদ্যাস্বরূপ, আর তৎ হচ্ছে কি তার প্রকাশ, আর সৎ হচ্ছে যা কিছু এই জগৎ রূপে প্রকাশিত আছে। তাহলে ওম তৎ সৎ এই কথাটা দ্বারা এই জগৎকেই বোঝায়, বা এই জগতে যা কিছু আছে তাকেই বোঝায়। তার মধ্যে ব্রহ্মও আছেন, ব্রহ্মের প্রকাশও আছেন, এবং জগৎ রূপে বা স্থূল রূপে তার প্রকাশের সব কিছুকেই বোঝায়। এইটাকে পূর্বকালে আগে যারা বেদবিদ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তারা বলা হয়েছে যে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ এই শব্দ ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে, এখান থেকেই শুরু, আদি শব্দ হিসাবে এটাকে বলা হলো। এবার 24 নম্বর শ্লোকে যাচ্ছি আমরা। তার আগে একটা কথা বলিনি, এইখানে এই যে ওম তৎসৎ, ইদানিং একটা জিনিস মানে আমি দেখেছি, কবে থেকে চালু হলো, কিভাবে চালু হলো আমি জানি না। কখনো এরম দেখবেন যে কেউ মারা গেছে, ধরুন, তো কোথাও একটা ফেসবুকে বা কোথাও একটা এই বিষয়ে কোনো পোস্ট দেওয়া হয়েছে, তো কেউ কেউ দেখছি লিখছে যে ওম তৎসৎ, ওম তৎসহ, বা এরম কিছু কিছু কথা লিখছে। তো এগুলো আগে তো কখনো এরম দেখিনি, আমি তো অন্তত কখনো, আপনারা দেখেছেন কিনা জানি না। কেউ মারা গেলে আমরা আমাদের স্বাভাবিক যে মানে কথা, যে উনি স্বর্গবাসী হন বা তিনি শান্তি পাক, বা পরিবারকে আমরা যেরকমভাবে সান্ত্বনা দিই, যার যেমন এক্সপ্রেশন আসে সেইভাবেই সেগুলিকে প্রকাশ করে। কিন্তু অপরাপর কিছু ধর্ম আছে, সেখানে কিছু বিধি আছে। হ্যাঁ, যেমন মুসলিম সম্প্রদায়ের লোকজন, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে বিধি আছে। জলপান করবে, তারা একটা কিছু বলে জলপান করছে। কেউ মারা গেছে, তখন তার একটা কিছু বলছে। কোনো একটা কাজে শুরু করতে যাচ্ছে, সেখানে একটা কিছু বলছে। কোনো একটা কাজের ইচ্ছা প্রকাশ করছে, সেখানে একটা কিছু বলছে। তো এই যে বলে 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 যখনই কিছু হয়, হ্যাঁ, কারোর সঙ্গে দেখা হলো, সেখানে কিছু বলছে। হ্যাঁ, তো এই যে বলার রীতি, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পদে পদে, কোনোভাবে এটা আমাদেরকে আকর্ষণ করেছে। আমরা ভাবছি যে তাহলে আমাদেরও কিছু হোক, যে আমরা দেখা হলে এই বলবো, কেউ মারা গেলে ওই বলবো, কেউ কারো কিছু এই হলে, হ্যাঁ হ্যাঁ, হয়তো বলছেন যে হ্যাঁ ওরিয়ং তৎসৎ। কিন্তু এই চল আমি জানি না কত আগে থেকে বলছেন, খুব মনে হয় আমি যতটুকু দেখেছি খুব রিসেন্ট টাইম থেকে এই জিনিসের চল হয়েছে, অসুবিধা নেই। বলতে হবে। তো আমার স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে এরকম যে আমরা ধর্ম বা এই ধর্ম আচরণের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য ছিল মোক্ষ বা মুক্তি লাভ। তো এই মোক্ষ আর মুক্তি লাভ সকল বিষয় থেকে, যা আপনার ভিতরে বা আপনার অন্তরে কোথাও না কোথাও বন্ধন বা ফ্রেমের জায়গা তৈরি করে, সেই জায়গাটা থেকে মুক্তি লাভ। ও কথাটা খানিকটা বুঝবে, মানে আমাদেরকে ফ্রেম করে দেয়, আমাদেরকে গঠন করে দেয় কোনো স্ট্রাকচারে, সেই স্ট্রাকচারের ঘটনাবলী থেকে মুক্তি, এটাই মুক্তি। মোক্ষ এবং মুক্তি মানে হচ্ছে সেই সব থেকে মুক্তি। কারণ এই জগতে এসে আমরা যেসব আচার আচরণ যাই কিছু করি, যত রকম অভিবাদন যা কিছু শিখি, সবই হচ্ছে সংস্কৃতিগত। সংস্কৃতিগত মানে হচ্ছে এই জিনিস আগে ছিল না, কালে কালে পরম্পরায় রীতি আচার হিসেবে মানুষের মধ্যে সেসব জিনিস গড়ে উঠেছে। আর মুক্তি তাই যে এইসব সংস্কৃতিগত বন্ধন থেকেও মুক্তি চায়। এইটাতে বেশি করে আটকে গেলে সে কোনো একটা মানে তার এসবেই মানে আটকে গেল, জুড়ে গেল, যেন তার পূর্ণ মুক্তি হলো না। দেখবেন যারা এই পূর্ণ মুক্তি বা মোক্ষের আকাঙ্ক্ষী হয়েছে, তারা এই সকল কিছুকে ভেঙেছে। আবার ভেঙেও অনেকে অনেক কিছু গড়ে বসে আছে, বলছে আমি জগতের এই জিনিসগুলো ভেঙে আমি একটা নতুন কিছু গ্রহণ করলাম। আমাদের মন তো কোনো কিছু খালি রাখে না,
মন কি হচ্ছে, কিছু একটা ছাড়লে আরেকটা কিছুকে ধরে ফেলে বা ধরতে চায়, এই জিনিসটা তার মধ্যে আছে। তো সেইটা আমাদের মধ্যে খুব হয়। মন আমাদের শূন্য থাকতে পারে না, মনকে শূন্য করাই মুক্তি। মন কিছুতে আটকে নেই, কোনো কিছুর দ্বারা মন পরিচালিত নয়, নিয়ন্ত্রিত নয়। মনের স্বাভাবিক ক্রিয়া, জাগতিক ক্রিয়া প্রায় নিষ্ক্রিয়। প্রায় কথাটা কেন বলছি, থাকলেও সেগুলো মানে নগণ্য অথবা এড়ানোর মতো, যা মুখ্যতাকে বা মোক্ষকে প্রভাবিত করতে পারে না এমন। মনের সেই যে ভাব, সেই ভাবটাই প্রথমত মুক্তি। হ্যাঁ, বন্ধন মুক্তি মানে হচ্ছে মনেরই মুক্তি। তো যে প্রসঙ্গে বলছিলাম যে যা কিছু আচার আচরণ, আমরা এই করব, সেই করব, এই পোশাক পরব, এই অভিবাদন করব, এই আচরণ করব, দেখা হলে এই বলবো, তারপরে এই বিষয়গুলোর দ্বারা ধর্ম আচরণ হবে, হ্যাঁ, এই সব কিছুই কোথাও না কোথাও আরেক প্রকারের, কোনো এক প্রকারের মুক্তির লক্ষ্যে আরেক প্রকারের বন্ধন আমাদেরকে দেয়। তো যে মুক্ত হয়েছে সেই সব কিছু থেকে মুক্ত হয়েছে। ওই অনেকটা রামকৃষ্ণদেবের কথা বারে বারে বলি যে হয়তো একটা মুক্তির জন্য আরেকটা কিছুকে জড়িয়ে ধরতে হয়েছে, কিন্তু যাকে জড়িয়ে ধরে মুক্তি তাকেও একসময় ছাড়তে হয়েছে। তো যে এরকম করে সবই ছেড়েছে, জগতের সকল বিষয় ছেড়েছে, সেই যথার্থ মুক্ত বা মুক্তি। তাকে দেখে কিন্তু আবার বাইরে থেকে বুঝবো না, এমন নয় নাগা সন্ন্যাসী মাত্রই মুক্তি, এই আর কে বলতে পারে? নাগা সন্ন্যাসী বলতে পারবে। মুক্তির বোধ কি বাইরে থেকে দেখে একজন বলতে পারবে? মুক্তির বোধ হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিই বলতে পারবে সে কতটা মুক্ত হয়েছে। আপনি সমালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু তাতে মুক্তি বা মোক্ষ ডিফাইন করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। যে বুঝেছে নিজের মুক্তি, যে মনে করেছে এর মধ্য দিয়ে আমার এই যে বন্ধন আছে সেখান থেকে আমি বেরিয়েছি, সেই মুক্ত। এছাড়া আর কোনো মুক্তি নেই। মন্দিরে থেকেও ভীষণ রকম বদ্ধ থাকতে পারে, যদি সে মন যেসব বিষয় আশয় আছে সেই সবে ভীষণ রকমই দিয়ে রাখে। হ্যাঁ, আমি অনেক সময় বলি, আমরা বাড়িতে আলোচনা হয় বা আমাদের এখানে আলোচনা হয় যে সত্যি খুব কঠিন এই মুক্ত থাকা, সে গৃহীর পক্ষেই কি আর সন্ন্যাসীর পক্ষেই কি। জগতে এত বিষয় আমাদের চারপাশে ঘটে, নিজেদেরকে সেসবের ভিতর থেকে মুক্ত রাখাই মুশকিল। কেউ বলবে এই যে খুব ইদানিং সময়ে টক অফ দ্য টপিক, কী হচ্ছে, একটা আন্দোলন চলছে। কেউ কেউ বলবে যে এসব আন্দোলন দেখেও কী করে কিছু মানুষ চুপচাপ নিরপেক্ষ থাকে। কেউ কেউ তো আত্মকেন্দ্রিক, সে এসবের মধ্যে যেতেই চায় না, বলে আমার কি এরকম। আবার কেউ কেউ হয়তো এদের মধ্যে থাকতে পারে যাকে এরকম কোনো ঘটনাই আপন এবং পর কোনো কিছুই স্পর্শ করে না। ঘটনার গুরুত্ব সে বোঝে, ঘটনার মানে ভয়াবহতা সে জানে, এতে সে দুঃখ পায়, কিন্তু তার অন্তঃকরণ কোনো কিছুতেই মানে ব্যতীত হয় না। এখন এটা বলবে এটা আবার কেমন কথা হলো? তো শ্রীকৃষ্ণ ভগবান তো একটা মানে শ্লোকের 2য় অধ্যায়ে বলেছিলেন, কথাটা একটু মনে করে বলছি। গতাশুন অগতাশুনুচ ন অনুসূচন্তি। হ্যাঁ, অর্থাৎ কত বড় কথা বলেছেন দেখুন, যে তোমার জীবনে যে গত হয়ে গেছে, যে মারা গেছে না তার জন্য, আর যে আছে তোমার জীবনে তার মৃত্যুর জন্য তুমি শোক করবে, কারোর জন্যই কোনো শোক নেই। যে মরে গেছে তার জন্য শোক নেই, আর যে তোমার কাছের লোক মারা যেতে পারে সেই সব চিন্তা করেও তোমার কোনো শোক থাকার কথা নেই। 2য় অধ্যায়ের কথা। হ্যাঁ, তো কর্তব্য অনেক, করণীয় অনেক, কিন্তু শোক যেন অন্তরে প্রতিষ্ঠিত না থাকে, অন্তর্মুক্ত থাকবে জগতে থেকে। জগতের যত কর্ম, যা কিছু করণীয় আছে তা আমাদের কর্তব্য বা করণীয় জ্ঞানে আমরা কাজ করব বটে, কিন্তু তার সফলতা বিফলতার সঙ্গে যেন অন্তরাত্মার কোথাও কোনো স্থিতির পরিবর্তন না হয়। কর্তার স্থিতিটা খুব দরকার। আজকেও আলোচনা হচ্ছিল। কথাটা ভালো বলেছেন। ওনার প্রীতি বলতে উনি কিসে প্রীত হন? ব্যক্তি শ্রীকৃষ্ণর প্রীতির জন্য কখনো
বলেননি। জগতের তিনটে বিষয় চলে, একটা হচ্ছে সৃষ্টি, স্থিতি, লয়। এই তিনটাকে বিঘ্ন না করাই তার প্রীতি করা। সৃষ্টি যে স্বাভাবিক প্রক্রিয়া চলছে আমরা ওটাকে ডিস্টার্ব করার চেষ্টা করি, স্থিতিতেও ডিস্টার্ব করছি, মৃত্যুকেও ডিস্টার্ব করছি। কী কারণে করছি? কারণ আমরা মনে করছি যে এগুলোকে আমরা পরিবর্তন বা অল্টার করতে পারি বা ঘুরিয়ে দিতে পারি। তো এই যে প্রচেষ্টাটা আমাদের মধ্যে হয় এবং প্রচেষ্টাতে কোথাও কোথাও আমরা সফলও হই, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সফল হই। তো সেই জায়গাটা যদি না করি, সৃষ্টিচক্রকে, জগৎচক্রকে, জগৎ প্রবাহকে তার নিজের নিয়মে বইতে দিই, সেটাই সৃষ্টির পক্ষে কাজ, সেটাই তার পক্ষে প্রীতি। নদী ওই যে কী বলে এটা, পর্বত থেকে গড়িয়ে নামছে, আমরা কি করি? নালা কেটে আবার আমাদের বাড়ির কাছে নিয়ে আসি নদীকে, নদীর চলার পথে মাঝখানে বাঁধ দিয়ে দিই, নানান কিছু করছি তো প্রাকৃতিক ব্যবস্থা, মানে করছি আমাদের হিতের জন্য, হয়তো আমাদের কারণের জন্যই। আমি একটা এক্সাম্পল বলছি, এর মানে এই নয় যে নদীতে বাঁধ দেওয়া যাবে না, নদীতে নালা কেটে চাষের জমিতে সেই জল নেওয়া যাবে না, বিষয় সেটা না। বিষয় হচ্ছে এই যে প্রাকৃতিক ব্যবস্থাপনা, এই প্রাকৃতিক ব্যবস্থাপনা। আচ্ছা, তাহলে যে বিষয়টা ছিল এই যে আনুষ্ঠানিকতা, ওম তৎসব কিছু বলা, এই যা কিছু আছে চলতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অনেক কিছু এসছে, সেগুলো স্বাভাবিক নিয়মে আসবে। এখানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নেই, যার পছন্দ সে ওটা করবে, যার পছন্দ নয় সে অ্যাভয়েড করবে। কিন্তু মুক্তি হচ্ছে, মোক্ষ হচ্ছে সকল রকম সব কিছু যা নিজের মনকে ভার করে, নিজের মনকে বন্ধন বোধ দেয়, সেসব থেকে মুক্তি। যার এই ধরনের মুক্তি ঘটেছে সেই মুক্তি লাভ করেছে বা মোক্ষ লাভ করেছে। এটা বলতে পারবে কে? সেই কর্তা নিজেই, সে ব্যক্তি নিজেই বলতে পারবে যে এত কিছু জগতের মানে অপাচারের মধ্যে থেকেও সে কতটা মুক্ত আছে, এটা বাইরে থেকে আমরা দেখে বলতে পারি না। আচ্ছা, এবার আমরা 24 নম্বরে যাই। বলছে এই হেতু ব্রহ্মবাদীগণের যজ্ঞ, দান ও তপস্যাদি শাস্ত্রোক্ত কর্ম সর্বদা ওম উচ্চারণ করিয়া অনুষ্ঠিত হয়। ওই যে কথাটা আপনি বললেন, বিভিন্ন যজ্ঞ, দান, তপস্যাদিতে ওম শব্দের ব্যবহার আছে, শব্দ ব্রহ্মের ব্যবহার আছে। 25 নম্বরে যাই। যাহারা মোক্ষ কামনা করেন তাহারা ফল কামনা ত্যাগ করিয়া তৎ এই শব্দ উচ্চারণপূর্বক বিবিধ যজ্ঞ, তপস্যা ও দান ক্রিয়ার অনুষ্ঠান করেন। বলছে এই যে যিনি মোক্ষ কামনা করছেন, মোক্ষ মানে মুক্তি, ঠিক আছে? তো এই যে মুক্তি, সেই মুক্তিটা কি বলে করছেন? তৎ মানে হচ্ছে কি? তিনি, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সব তিনিই আছেন, এর বাইরে আর কিছু নেই। আমরা তো দেখছি অনেক কিছু আছে, ইন্ডিভিজুয়ালি নামরূপের যে ধারণা তাতে আমরা ফেঁসে আছি, আমাদের জগৎ মানেই নামরূপের খেলা। কিন্তু এই যে নামরূপের খেলা, এইটা তৎ বা তারই প্রকাশ, এই জগৎ যে তারই প্রকাশ হয়ে আছে, সেই কথাটাকে স্বীকার করে নিয়ে তবে তপস্যা এবং দান ক্রিয়া করেন যারা মোক্ষ লাভ করতে চান। এবার আমরা 26 নম্বরে যাই। 26 নম্বরে বলছে, হে পার্থ, সদ্ভাব ও সাধুভাবে অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব নির্দেশাত্ম সৎ শব্দ প্রযুক্ত হয়। ওই যে সৎ কথাটা আছে, ওম তৎ সৎ, এই সৎ কথাটা হয়। সৎ কথাটা এর আগে আমি একটু আগে বলেছিলাম, সৎ মানে হচ্ছে যার অস্তিত্ব আছে, সৎ ভাব মানে ভাবটা সেখানে আছে, তো সেই অস্তিত্বকে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে। তো অস্তিত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে গিয়ে সৎ কথাটাকে ব্যবহার করা হয় বিভিন্ন ওই মঙ্গল কর্মে। এখানে একটু ব্র্যাকেটে লেখা আছে বিবাহতে, হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার আছে। 27 নম্বরে যাই আমরা। বলছে যজ্ঞ, তপস্যা ও দানে স্থিতি অর্থাৎ নিষ্ঠা বা তৎপর হইয়া থাকাকে সৎ বলে। সৎ মানে হচ্ছে যা অস্তিত্ব আছে এবং এই সকলের জন্য যাহা কিছু কর্ম করিতে হয় তাহা ও সৎ বলিয়া কথিত হয়। সৎ কথার অর্থ তো তাই বললাম। সৎ মানে হচ্ছে যা কিছু প্রকাশিত জগৎরূপে, এই জগতে যা কিছু আমরা দেখছি সবকেই সৎ বলা যাবে, যার অস্তিত্ব আছে তাকেই বলা হয় সৎ। হ্যাঁ, তো বলছে এরকম যজ্ঞ, তপস্যা, দানে ব্যক্তির যে স্থিতি, এই কথাটা বারে বারেই আসে। শ্রীকৃষ্ণ ভগবান প্রত্যেকবারই বলছেন যে যাই কিছু করার কথা বলা হচ্ছে, কে করবে, সেই ব্যক্তিটা কতটুকু বুঝে করলো, কতটুকু জেনে করলো, তার স্থিতি কীরকম, হ্যাঁ, তার মানসিক উচ্চতা কোথায় আছে, হ্যাঁ, সে কি দেহবোধে আছে
না আত্মস্বরূপে আছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে বিবেচনা করে তবেই তার সৎ অবস্থা নির্ধারণ করা যায়, এই কথাটা এখানে বলল। তো এগুলো নিয়ে আর খুব বেশি ব্যাখ্যা নেই, তারপরের আমরা আলোচনায় চলে যাচ্ছি। এইখানে 28 নম্বর শ্লোক, 28 নম্বর শ্লোকে বলা হলো যে হে পার্থ, সর্বশেষ শ্লোক 28 নম্বর, হে পার্থ, হোম, দান, তপস্যা বা অন্য কিছু যাহা অশ্রদ্ধাপূর্বক অনুষ্ঠিত হয় সে সমুদয় অসৎ বলিয়া কথিত। অশ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা ব্যাপারটা এর আগে আমরা বলেছিলাম যে, মনে আছে কি শ্রদ্ধা কথাটা অর্থ কি? এটা বন্ধ করে দাও তাহলে এটা কোনোভাবে সমস্যা, এটা মনে হয় ইসে হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে, এটা পরে দেখাতে হবে, মেকানিক দেখাতে হবে। আচ্ছা, শ্রদ্ধা ব্যাপারে কি বলছিলাম? এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝি, ভালোবেসে, প্রেমের সাথে, ভক্তির সাথে, প্রীতির সাথে যেটা করা হয় সেটা হচ্ছে শ্রদ্ধা। কিন্তু এখানে শ্রদ্ধা মানে হচ্ছে যে বিষয়ে আমাদের মানে পরিষ্কার ধারণা আছে সেই বিষয়েই আমাদের শ্রদ্ধা হতে পারে। এমন কিছু না যে আমি এমন একটা কিছুকে প্রীতি করছি যে বিষয় সম্পর্কে আমি জানি না, হ্যাঁ, কিন্তু ওই বিষয় সম্পর্কে পরিষ্কার জানতে হবে, তবে শ্রদ্ধাটা আসে। শ্রদ্ধারও 3টে রূপ আছে আমরা বলেছিলাম, হ্যাঁ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। হ্যাঁ, তো সাত্ত্বিক শ্রদ্ধা সেটাই যে বিষয়ে শ্রদ্ধা সেই বিষয়ে পূর্ণ জ্ঞান বা পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং বা পূর্ণ সমঝোতা আছে, বোঝা যায়, যে বুঝেছে তার ভিতর থেকে শ্রদ্ধাটা পূর্ণরূপে আসে। না বুঝেও শ্রদ্ধা হতে পারে, কিন্তু সেই শ্রদ্ধাটা পূর্ণরূপ না। তো বলছে হোম, দান, তপস্যা এই সব কিছুতে অশ্রদ্ধাপূর্বক যদি অনুষ্ঠিত হয় সেইটা না ইহলোকে কোনো কাজে আসে না কোনো পরলোকে কাজে আসে। পরলোকে তো কী হয় আমরা জানিই না, ইহলোকে আমাদের কোনোই কাজে আসবে না যদি আমরা আমাদের যত কর্ম আছে সব কিছুর সঙ্গে শ্রদ্ধা না রাখি। এমনকি গীতার ব্যাপারটাও আছে, গীতাতে শ্রীকৃষ্ণের কথা সম্পর্কে যে আপনি যেটা বললেন, এই প্রশ্নগুলো আলোচনায় আসা খুব জরুরি। তাহলে কি হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের আত্মপ্রবঞ্চনা, অর্থাৎ নিজেরা যে নিজেদেরকে ঠকিয়ে বেড়াচ্ছি সেই জায়গাগুলো পরিষ্কার হয় এই আলোচনার মধ্য দিয়ে। আমি যখন বলছি আমারও আত্মপ্রবঞ্চনাটা পরিষ্কার হচ্ছে, যখন এটা আলোচনায় আসছে আরও কয়েকজন শুনছে তখনও তার ভিতরে এই চিন্তা আসছে যে সত্যিই তো কোথাও আমার বোঝার তো ভুল হয়নি, কোথাও এমন তো হয়নি যে আমি না বুঝেই একটা কিছুকে অনুকরণ করছি, অথবা ভেবেছি আমি যথেষ্ট বুঝেছি কিন্তু তার কোনো ব্যবহার আমার জীবনে নেই। এরম যদি হয়, শ্রীকৃষ্ণ ভগবান গীতায় যত রকম কথা বলেছেন তার ব্যবহারই যদি জীবনে না ঘটে তবে এইটা মানে করা হলো বটে কিন্তু অশ্রদ্ধাপূর্বক। শ্রদ্ধা থাকলে ওইটা মানে রিফ্লেকশনটা এসে যায়। শ্রীকৃষ্ণ ভগবান, আমরা কি হচ্ছে শব্দকে আমাদের মতো করে ব্যবহার করেছি খুব বেশি। হ্যাঁ, পূর্বজন্ম, এই যে আমরা গেল কবে যেন বললাম যে এই যে দ্বিজ শব্দ বলে একটা শব্দ আছে, দ্বিজ কথাটা হচ্ছে যার 2বার জন্ম হয়েছে। এখন একটা তো শরীরই জন্ম, যা প্রত্যেকের এমনি হয়ে গেছে, যখন আমরা শরীর রূপে নিজেদেরকে আবিষ্কার করেছি তখন তো আমাদের জন্ম হয়েই গেছে। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক জন্ম, অর্থাৎ শরীর রূপে জন্ম হলো আর আধ্যাত্মিক রূপে জন্ম হলো। যার এরকম 2বার জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। তাহলে এই জন্ম কখন হয়? যখন শরীর, তখনই জন্মের এবং মৃত্যুর ব্যাপার। যখন শরীর নেই তখন আর জন্ম মৃত্যুর ব্যাপার নেই। তো যখন বলছে মানে পূর্বজন্ম, তখন বুঝতে হবে যে আজকে এই মুহূর্তে এই জন্ম যেখানে এসে দাঁড়িয়েছে তার কোনো পূর্ববর্তী অবস্থাকেই বলছে। এবং এই জন্ম আমাদের বারে বারেই হয়। একটা শিশুরূপে জন্মাই, বালক রূপে বড় হই, সেটাও এক প্রকারের জন্ম। যৌবনেও এক রকমের জন্ম হয় এবং বৃদ্ধতেও এক রকমের জন্ম হয়। ভাবনার জন্ম হচ্ছে, চিন্তার জন্ম হচ্ছে, জন্ম তো আমাদের মধ্যে চলছে। কোষের জন্ম হচ্ছে, কোষের মৃত্যু হচ্ছে। হয়তো আমার পূর্ণ দেহটা মারা যায়নি বা তার নতুন করে জন্ম হয়েছে বলে আমরা বুঝতে পারছি না, কিন্তু প্রতি মুহূর্তেই জন্ম। ওই যে আমরা যে কথাটা বলছিলাম, জগৎ মানেই সৃষ্টি স্থিতি লয়ের খেলা।
এই শরীরেও সেটা হচ্ছে, এই মনেও সেটা হচ্ছে, এই অন্তরাত্মাতেও সেটা হচ্ছে, সেখানেও প্রতিনিয়ত ভাঙা গড়া খেলাটা চলছে। তা যেখানে জন্ম মৃত্যু এত স্পষ্ট জীবনেই, সেখানে আর পূর্বজন্মের কথা আমরা কোথায় খুঁজব? তো সেই পূর্বজন্ম কোন পূর্বজন্ম, যেটা আমরা অলরেডি একটা কাল্পনিকভাবে চিন্তা করে রেখেছি যে আমাদের এই জন্মের অপূর্বে আমাদের জন্ম ছিল তো নিশ্চিত। কীরমভাবে ছিল? আমাদের পূর্বপুরুষে ছিল। আর আমাদের পরবর্তী জন্ম কোথায়? আমাদের উত্তরপুরুষে। আজকে আমরা এই কথাটা বলেছিলাম, একদিন আলোচনায় এসেছিল যে আজকে আমাদের এই যে এই শরীর কার কার অবদান? পিতামাতার অবদান। শুধু কি পিতামাতা, তার যে পূর্ববর্তী পিতামাতা তাদের অবদান, তারও পূর্ববর্তী পিতামাতা তাদের অবদান। তারা যদি এই জন্মের প্রবাহ না চলাতো, তাহলে আজকে এই শরীর রূপে আমার জন্মটাই হতো না। তাহলে আমার পূর্বজন্ম কোনটা? আমার পিতামাতা, তার পিতামাতা, তার পিতামাতা, এমন করে সেই যে আদি পুরুষ, একদম গোড়াতে চলে গেলে সে আদ্যা শক্তিই আমাদের মানে জন্মের একমাত্র কারণ। এই যে শরীর পাওয়া, এই যে মনরূপ যে একটা জগৎ আমাদের মধ্যে স্থিত হওয়া, এই সব কিছুরই আদি শক্তি হচ্ছে বা আদি উৎস হচ্ছে সেই পুরুষোত্তম ভগবানই। তো তার থেকে এই সব কিছুর বিস্তার হয়েছে। কিন্তু আমরা অত দূর পর্যন্ত যেতে চাই না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই এই যে শরীর রূপে আমার জন্ম হয়েছে, এই জন্মটা হয়তো আমার পূর্ববর্তী কোনো জন্মের পরবর্তী জন্ম, এরকম একটা ভাবনা আমাদের আসে। অনেক সময় এরকম হয় না? আমি তো এরকম ছোটোবেলায় অনেক গল্প শুনেছি যে দাদু মরে গেছে, বলে দাদু মরে গেছে, ওই পুত্রবধূ কী ছিল? গর্ভবতী ছিল, বলে নাতি হয়ে জন্মেছে। এরকম গল্প আমরা শুনি। দাদুর মতো চেহারা নিয়ে, দাদুর মতো স্বভাব নিয়ে জন্মেছে। তা জন্মেছে তো বটেই, এটা অস্বীকার করার উপায় নেই। দাদুর গুণাবলীই তো নাতিতে গিয়ে পৌঁছেছে। সে কবে কোন কালে পরদাদা ডাকাত ছিল, এখন যে নাতি হয়েছে, পপত্র মানে নাতিরও নাতি, তার ভিতরে সেই গুণাবলী আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তো এই যে বিষয়টা, এটাকে বিজ্ঞান খুব সুন্দরভাবে জিন তত্ত্ব এটা সেটা হাবিজাবি নাম দিয়ে প্রকাশ করেছে। কিন্তু আমরাই এটাকে মানে স্থূল অর্থে পূর্বজন্ম পরবর্তী জন্ম বলছি। জন্ম প্রতিনিয়তই হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা নির্ধারণ করতে পারি না কি আসবে পরবর্তী জন্মে, কোন গুণাবলী প্রকৃতির স্তরে মানে রূপান্তরিত হবে বা পরবর্তী জন্মে যাত্রা করবে, সেটা আমরা নিজেরা ঠিক করতে পারি না। কিছু কিছু জায়গাতে আমরা অনেক সময় চেষ্টা করি ঠিক করার জন্য, যেমন উচ্চ ফলনশীল মানে ধান হয়, হাইব্রিড, এটাকে বলে কি হাইব্রিড। ব্রিড মানে কি? মিলন। একটা মানে দেশি জাতের সঙ্গে একটা খুব উচ্চ ফলনশীল জাতের মিলনে একটা নতুন জাত তৈরি করা। কুকুরদের ক্ষেত্রে, গরুদের ক্ষেত্রে এরকম হয়। শঙ্কর গরু এখন তো তাই হয়ে গেছে। জার্সি কাউ, দেশি গরু তো আর এখন পাওয়া যাচ্ছে না, সব জার্সি কাউ, মানে প্রচুর পরিমাণে দুধ যাতে দেয় এমন গুণাবলী সম্পন্ন মানে গরু। অবশ্যই এটা প্রকৃতির বিরুদ্ধে করা হচ্ছে। এই যে যা কিছু করা হচ্ছে আমাদের ব্যক্তিগত সুবিধার জন্য এবং প্রকৃতির বিরুদ্ধের জন্য। ওই যে যেটা বলছিলেন, এই প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানের যে প্রীতি, জগৎ যে তার আপন নিয়মে প্রবাহিত হবে, সেই ব্যবস্থাপনাকে আমাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করে আমরা এই জিনিসগুলোকে ক্ষতি করছি। ক্ষতি করতে পারছি না, মনে হয় যেন ক্ষতি করছি। ওই যে যখন করোনা এলো, সবাই বললো না যে যা কিছু আমরা করেছি আবার প্রকৃতি সব নিজের মতো করে সাজিয়ে নিল। এরকমই মনে হয় যেন আমরা ক্ষতি করেছি, কিন্তু ক্ষতি হয় না, ঘুরে ফিরে সব এগুলো আগের মতো করে ঠিক হয়ে যায়। কারণ তার যে সৃষ্টি স্থিতি লয়ের খেলা, পরিবর্তনই জগতের নিয়ম। যত রকম পরিবর্তন হচ্ছে সবই জগতের নিয়ম। অনেক সময় বললে এই কলিকাল, এই হচ্ছে সেই হচ্ছে, হবেই। এই পরিবর্তনটাই মানে জগতের নিয়ম। আরও খারাপ কিছু হবে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই পরিবর্তনটাই সত্য। এখানে কালের কোনো ব্যাপার নেই। সেই কালেও পরিবর্তন হয়েছে, আজকেও পরিবর্তন হচ্ছে, আগামী দিনেও পরিবর্তিত হবে। তো তাহলে যেই দেহটা জন্মেছে সেটা এমন নয় যে এই দেহটাই আগে কোথাও জন্মেছিল আবার জন্মেছে, বা এই দেহটাই মরে গিয়ে অন্য কোথাও আবার জন্মাবে। এই দেহটা এই জগতে একবারই জন্মেছে, একবারই তার মৃত্যু হবে, অপর কোনো দেহের জন্ম হয়। এই দেহ জন্ম হবে না, কিন্তু সেই জন্মের কারণ হিসাবে এই দেহ থাকতে পারে। আমার সন্তানেরা আমার দেহের কারণে ওদের দেহের মানে প্রতিষ্ঠা। ওদের দেহটা কোথা থেকে আসলো? আমার দেহটা পেয়েছে বলে। আমার দেহটা কোথায় এসেছিলো? আমার পিতামাতা থেকে এসছে। তা পিতামাতা আমার মধ্যে জন্মায়নি, আমি সন্তানদের মধ্যে জন্মাইনি, কিন্তু কারণ হয়ে জন্মেছি। মানে ওদের
শরীরী স্থিতির কারণ হিসাবে তার পিতামাতাই দায়ী। এইভাবে অর্থাৎ প্রত্যক্ষভাবে একটা শরীরই বারে বারে জন্মায় না, কিন্তু জন্ম মৃত্যুর খেলা প্রতিনিয়ত চলছে, নতুন নতুন দেহের জন্ম হচ্ছে এবং দেহের মৃত্যুও হচ্ছে এবং থেকেও যাচ্ছে এইভাবে। ঠিক আছে, তো সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো আমরা গীতা পাঠ এখানেই শেষ করছি।